হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার হার্দিক স্বাগত জানাই। দেখো, আজকে আলোচনা করতে চলেছি যে গ্রুপ ডি এর 2017 সালে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্রটা, অর্থাৎ তোমাদের একটা ফার্স্ট ইয়ার যে এক্সাম, সেই গ্রুপ ডি এর সেই এক্সামের কিন্তু প্রশ্নপত্র এবং তার উত্তরটা আলোচনা করতে চলেছি। গ্রুপ সি এর ইতিমধ্যেই আলোচনা করেছিলাম, জেনারেল নলেজ এবং যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই পার্ট দুটো আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও, এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখো, আজকে আলোচনা করব গ্রুপ ডি এরটা 2017 যে কোশ্চেন পেপারটা ছিল তার উত্তরগুলো। এবার দেখো, তোমাদের মূলত আমি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো পোর্শনই আমি কিন্তু তোমাদের পড়াবো বা তোমাদের সঙ্গে আলোচনা করব। বাকি দুটো রয়েছে, যেমন গ্রুপ সি এর ক্ষেত্রে ইংলিশটা রয়েছে এবং ম্যাথামেটিক্সটা রয়েছে, সবগুলো কভার করতে গেলে একটু চাপ হবে হয়তো আমার জন্য। তোমরা যদি এই প্রশ্নগুলো তোমরা পিডিএফ আকারে পেতে চাও, তোমরা দেখবে আমার পোস্টে, এই রিসেন্ট একটা পোস্টে আমি কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে তোমরা গ্রুপে অ্যাড হতে পারো। সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম, এবং প্র্যাকটিস সেট পেতে পারো। ঠিক আছে, তো ফলত তোমরা অবশ্যই আমার সঙ্গে আমার চ্যানেলে থেকো এবং ভালোবাসা দিও। চলো আজকে আলোচনা করছি। দেখো, গ্রুপ ডি এর যে জেনারেল নলেজ 15টা রয়েছে এবং সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স 15টা। প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না, তাহলে মানুষ পরভোজী। তাহলে এখানে যে চারটে অ্যান্সার এই অপশন রয়েছে, স্বভোজী, পরভোজী, সর্বভুক, মাংসাশী। মানুষ পরভোজী, সব খায়, সর্বভুক, মাংসাশী, মাংসও খায়। তাহলে মানুষ শুধু নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না, সেই জন্যে মানুষ স্বভোজী হবে না, এটা প্রযোজ্য নয়। তারপর দেখো, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, এই চারটে অপশান ছিল, অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। আচ্ছা, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তারের কাছে যাবেন, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তারের কাছে যাবেন, অর্থোপেডিক, হাড়ের ডাক্তারের কাছে যাবেন, না নিউরোলজিস্ট, যিনি নার্ভের মস্তিষ্কের ডাক্তার, তার কাছে যাবেন? তাহলে আপনাকে যেতে হবে ডেন্টিস্টের কাছে। ওকে, আচ্ছা। তারপর পরবর্তী প্রশ্ন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? কানাডা, ইটালি, অস্ট্রেলিয়া নাকি আয়ারল্যান্ড? আমরা সকলেই জানি এটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। টোফু কিসের থেকে তৈরি হয়? এটা হচ্ছে কোকোয়া, দই, সোয়াবিন, দুধের দই নাকি কফি? বাই হুইচ দ্য ফুড টফু ইজ মেড? এটা হয়ে যাবে সোয়াবিনের দুধের দই, তাই তো? পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ? লোহিত, কাস্পিয়ান, ডাল নাকি বৈকাল হ্রদ? তাহলে লেক বৈকাল হ্রদ, দ্য ডিপেস্ট লেক। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন স্তন্যপায়ী ডিম পারে? এগুলো সব আমাদের হচ্ছে মাধ্যমিক লেভেলের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো, তাই তো? জীবনবিজ্ঞান থেকে রয়েছে। ডলফিন, তিমি না হংসচঞ্চু নাকি ডুকং? হবে হংসচঞ্চু। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সংবিধান রচনা করেছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? মানে ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ নয় কোনটি? সেটা হবে আমাশয়। বাকিগুলো ব্যাকটেরিয়া সংক্রমিত, যেমন কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, এগুলো সব ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাশয়। বিগ ব্যাং থিওরির বিবৃতি করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, মাধ্যাকর্ষণের সৃষ্টি, সূর্যের সৃষ্টি না অণুজীবের সৃষ্টি? বিগ ব্যাং থিওরি হচ্ছে স্টিফেন হকিংসে, তাই তো? তাহলে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অ্যান্সার হবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পলিগ্রাফ, হাইড্রোমিটার নাকি সিসমোগ্রাফ? তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে সিসমোগ্রাফের সাহায্যে। দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক ইজ মেজার্ড বাই, হয়ে যাবে সিসমোগ্রাফ। পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে শীতকালে সমস্ত পাতা ঝরে যায়, তাই তো? আবার বসন্তকালের কচি সবুজ নতুন পল্লব গজাতে থাকে, তাই তো? এটাই। তার পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? পুঁটি, গ্যাম্বুসিয়া, রুই নাকি বাটা? মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? হুইচ ক্যান বি ইউজড ফর বায়োলজিক্যাল কন্ট্রোল অফ মসকিউটো? এটা পুঁটি, গ্যাম্বুসিয়া, রুই নাকি বাটা? অ্যান্সার হয়ে যাবে গ্যাম্বুসিয়া। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিগ গ্যাস নিঃসরণ, যেটি হলো মানে ভোপালে মিগ গ্যাস দুর্ঘটনার ফলে অনেক মানুষ মারা গিয়েছিল। তো এইখানে দেখো সব কাছাকাছি অ্যান্সার দেওয়া রয়েছে, মিথাইল আইসোসায়ানাইড, সায়ানাইড,
তারপর হচ্ছে বিয়েরটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, এটাই অ্যান্সার হবে। আর আছে মিথাইল আইসোসাইট্রেট ডিএরটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা মিথাইল আইসোসায়ানেট। পরবর্তী প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন। দেখো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো সব হচ্ছে গ্রিনহাউস গ্যাস, আর হাইড্রোজেনটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন। তাহলে 15টা জেনারেল নলেজ হলো। এবার আসি যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সাম্প্রতিক ঘটনা, সেই 15টা আলোচনা করব। বলছে প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটি লেখক কি? দ্য বুক প্লেয়িং ইট মাই ওয়ে ইজ অথর্ড বাই, এটি হয়ে যাবে সুনীল গাভাস্কার, না সচিন তেন্ডুলকার, নাকি জি.আর. বিশ্বনাথ, নাকি সৌরভ গাঙ্গুলি। অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকারের লেখা। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল, বিধানসভা, মুখ্যমন্ত্রী, না স্পিকার? তাহলে বিধানসভার কাছে দায়বদ্ধ রাজ্য সরকারের মন্ত্রীরা। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? 1901 সালে, 1910 সালে, 1905 সালে, 1911 সালে? 1911 সালে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? ধান, বাজরা, গম, না সরিষা? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টপিক্যাল মনসুন ক্রপ? তাহলে হয়ে যাবে ধান, প্যাডি। বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? বিশ্বভারতী বীরভূমে অবস্থিত। 4টে অপশান রয়েছে, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর। বীরভূমে অবস্থিত। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? সামন্ত সেন, বল্লাল সেন, বিজয় সেন, লক্ষণ সেন? কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন, সেট অ্যান্সার। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো দৌড়, কুস্তি, ফুটবল, না হকি? যা আমরা জানি যে ধ্যানচাঁদ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। 23টা এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? মানে যেটা সাময়িকভাবে যদি কমেও যায় সেটা কিন্তু আবার পুনরায় স্টেবল করা যাবে বা বৃদ্ধি করা যাবে। সৌরশক্তি, পারমাণবিক শক্তি, তাপবিদ্যুৎ, নাকি পেট্রোলিয়াম? দেখো বাকিগুলো ফুরিয়ে গেলে কিন্তু গচ্ছিত সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ, ফুরিয়ে গেলে কিন্তু পাওয়া মুশকিল, মানে পাওয়া যাবে না, শেষ হয়ে যাবে। কিন্তু সৌরবিদ্যুৎ কিন্তু এটা অফুরন্ত, মানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, তাই তো? সেই জন্য এটা হচ্ছে পুনর্ভব, তাই তো, শক্তি। আচ্ছা, গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অসম, না মহারাষ্ট্র? এটা হচ্ছে গতিধারা প্রকল্প ইজ ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্স এ ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন? প্রকাশ জাভেকার, অরুণ জেটলি, না নির্মলা সীতারামন, নাকি স্মৃতি ইরানি? এটা হয়ে যাবে অরুণ জেটলি। অর্থমন্ত্রী ছিল আগে, মারা গেছেন। আচ্ছা, অরুণ জেটলি অ্যান্সার। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে তা হচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে, ডিএরটা অ্যান্সার, তাই তো, পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে যার নামে? তিনি হলেন জগদীশচন্দ্র বসু, মাদার টেরেসা, ডিরোজিও, নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস? এটা হয়ে যাবে মাদার টেরেসার নামে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল, তাই তো, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছিল? আরবান হাউসিং মিশন, এটা হচ্ছে 2014-তে শ্যামাপ্রসাদ মুখার্জি, তাই তো, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার বাঘের ছেলে, তাই তো। আচ্ছা, তাহলে বাংলার বাঘ কাকে বলা হয় এটা ইজি হলেও এটাও আমাদের মানে জেনারেল নলেজের মধ্যে পড়ে আর কি। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি, শিকার, পশুপালন, না বাণিজ্য? সিন্ধু সভ্যতা যখন গড়ে উঠেছিল তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন। ঠিক আছে, তাহলে হয়ে গেল 30টা প্রশ্ন আলোচনা, এবং এরপর অঙ্কগুলো রয়েছে। দেখো পাটিগণিত আছে, তোমাদের একটু শেয়ার করছি, যদি তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো বা দেখতে পারো, ওকে। আর যদি তোমরা পিডিএফ নিতে চাও অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো, অনেক কিছু তথ্য, ইনফরমেশন সব কিছুই পাবে। ভালো থেকো, বাই।